টিএফআই সেল আলোহীন বন্দিশালার ভয়ঙ্কর তথ্য। রাজধানীর উত্তরায় র্যাবের টিএফআই সেলে এক একটি কক্ষ যেন ছিল এক একটি নিরেট অন্ধকূপ। স্বাভাবিকভাবে দাঁড়ানো কিংবা শোয়ার সুযোগ নেই। কোনো কোনো কক্ষের উচ্চতা মাত্র 41 থেকে 53 ইঞ্চি, যাকে প্রত্যক্ষদর্শীরা মুরগির খাঁচার সঙ্গে তুলনা করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আলো বাতাসহীন এমন ভয়াবহ বন্দিশালায় আটকে রাখা হতো মানুষকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর পরিদর্শনে বেরিয়ে এসেছে উত্তরার এই গোপন বন্দিশালার এমনই অমানবিক চিত্র। গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার 1 আগস্ট বেলা 11টার দিকে র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ছাড়াও প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী MS তামিম, ফারুক আহমদ, শাইখ মাহদি, শহীদুল ইসলাম সর্দার ও তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে দেখা যায় স্থাপনাটির কিছু কক্ষ এতটাই ছোট যে সেখানে পুরোপুরি দাঁড়ানো বা স্বাভাবিকভাবে শোয়ার সুযোগ নেই। কোথাও বসলে উঠে দাঁড়ানোরও কঠিন। এসব কক্ষকে মুরগির খাঁচার মতো বলে বর্ণনা করা হয়। সরজমিনে দেখা যায় এক একটি কক্ষের উচ্চতা 41 এবং আরেকটির উচ্চতা 53 ইঞ্চি। এসব কক্ষের ভেতরেই বন্দীদের প্রস্রাব পায়খানার জন্য ড্রেনেজ ব্যবস্থা ছিল। কয়েকটি কক্ষের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, ফলে বর্তমানে জায়গাগুলো তুলনামূলক বড় মনে হলেও আগে সেখানে ছোট ছোট কক্ষ ও পার্টিশন ছিল বলে জানানো হয়। একটি বড় জায়গার মধ্যেও 6-7টি ছোট কক্ষ ছিল। এসব কক্ষকে একজন মানুষ হয়তো দাঁড়াতে পারতেন, তবে স্বাভাবিকভাবে শোয়ার সুযোগ ছিল না, হাঁটু ভাঁজ করে শুতে হতো। কক্ষগুলোতে কোনো জানালা ছিল না, সামান্য পরিমাণ বাতাসও ঢোকার সুযোগ ছিল না। দিনের বেলাতেও ভেতরে ভয়াবহ অন্ধকার থাকত। কক্ষগুলোতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতরের কোনো শব্দ বাইরে যাওয়ার সুযোগ না থাকে। এসব কক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর মানুষকে আটকে রাখা হতো। পাশের কক্ষে কে আছেন বা তার সঙ্গে কি ঘটছে তা জানারও সুযোগ ছিল না বন্দীদের। ছোট ছোট এসব কক্ষেই তাদের আটকে রেখে শাস্তি দেওয়া হতো। বিএনপি জামাতের নেতাকর্মী, আবার কখনো জঙ্গি সন্দেহে মানুষকে এখানে আটকে রাখা হতো।